আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে যে আপনি শপিং মলে গেছেন আর আপনি দুটো ড্রেসের মধ্যে কনফিউজ হয়ে গেছেন যে প্রথম ড্রেসটা নেবেন নাকি দ্বিতীয় ড্রেসটা নেবেন, যদিও তখন আপনার ইচ্ছে হচ্ছিল যে দুটো ড্রেসই আপনি নিয়ে নেবেন, কিন্তু এমন কি আছে যে আপনাকে দুটো ড্রেস নেওয়া থেকে আটকে রেখেছে? আর আমার মনে হয় সেটা হলো টাকা। গার্লফ্রেন্ডকে শপিং করানো হোক, বন্ধুদের সঙ্গে পার্টি করা হোক, নিজের জন্য ভালো কোনো পোশাক কেনা হোক, অথবা কোথাও ঘুরতে যাওয়া হোক, এই সব কিছু তখনই সম্ভব হবে যখন আপনার পকেটে টাকা থাকবে। যে মানুষগুলো এটা বলে টাকা কখনোই খুশি কিনতে পারে না, আমার মনে হয় তাদের একবার রাস্তাতে যে মানুষগুলো জীবন কাটাচ্ছে তাদের দেখা উচিত। আমার বিশ্বাস তারা টাকার গুরুত্বটা খুব সহজেই বুঝে যাবে। আজকের এই পৃথিবীতে টাকা ছাড়া বেঁচে থাকাটা অনেকটা এমন যেমন একটি মাছকে জল ছাড়া বেঁচে থাকতে বলা হয়। অর্থাৎ বলতে চাইছি, বর্তমানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা ঠিক ততটাই প্রয়োজন যতটা অক্সিজেন ও জলের প্রয়োজন। আর এটাই হলো কারণ আজ পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সেটা ধনী হোক অথবা গরিব, সবাই অনেক বেশি টাকা রোজগার করতে চায়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো মিলিয়নার সম্পর্কে কথা বলবো না, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মিডল ক্লাস অথবা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে। আর তাই আমাদের জন্য টাকা রোজগার করার অর্থ হলো 9 to 5 জব করা, আর এর ফলে মাসের শেষে যে স্যালারি পাওয়া যায় সেটাই হলো আমাদের ইনকামের মেন সোর্স, যা আমাদের গাড়ির ইএমআই, হোম লোন, ইলেকট্রিসিটি বিল, পারিবারিক খরচ, আরও অনেক জায়গাতে খরচ করতে হয়। আর এত সমস্ত জায়গায় খরচ করার পরে বন্ধুদের সঙ্গে পার্টি করা অথবা নিজের জন্য ভালো কিছু কেনা অথবা কোথাও ঘুরতে যাওয়া, এই সব কিছু আমাদের জন্য স্বপ্নের মতো হয়ে যায়। আর এই কারণে বেশিরভাগ মিডল ক্লাস মানুষ নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলে, নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে, আর তাদের মনে হয় শান্তি এবং আনন্দের মতো জিনিস তাদের ভাগ্যে নেই। কিন্তু আমি আপনাদের বলছি এই কথাটা সত্যি নয়। আপনি আপনার সমস্ত ইচ্ছেকে ও আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারেন। আপনিও ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারবেন। আপনিও গোয়াতে আপনার বন্ধুদের সঙ্গে ট্রিপ প্ল্যান করতে পারবেন, আর সেটাও কোনো রকমের টাকার চিন্তা ছাড়াই। আর এখন প্রশ্ন হলো সেটা কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি? তাহলে এর জন্য আপনাকে কিছু প্রিন্সিপাল ফলো করতে হবে। আর আজ আমি আপনাদের যে প্রিন্সিপালগুলো বলবো, এই প্রিন্সিপালগুলো হাওয়াতে বলা কোনো কথা নয়। এই প্রিন্সিপালগুলো হলো এমন প্রিন্সিপাল যে প্রিন্সিপালগুলোকে ফলো করতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি সঠিকভাবে এই প্রিন্সিপালগুলো ফলো করতে পারেন তাহলে একটি সময় পরে আপনার কাছে সেই সব কিছু থাকবে যে সব কিছু পাবার আপনি স্বপ্ন দেখেন। আর সবার আগে আমি আপনাদের এটা পরিষ্কার করে দিতে চাই যে এই প্রিন্সিপালগুলো আমার বলা প্রিন্সিপাল নয়। এই প্রিন্সিপালগুলো দ্য টোটাল মানি মেকওভার বইতে বলা হয়েছে। অথর বলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার নলেজের থেকে বেশি আপনার বিহেভিয়ারের উপরে নির্ভর করে। অর্থাৎ যদি আপনি টাকা রোজগার করতে চান তাহলে আপনি তার জন্য কি করেন এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিছু মানুষ কাজ তো কিছুই করে না, কেবল বসে বসে মুখে বড় বড় কথা বলে যে আমি এটা করব, আমি সেটা করব, আর আমি অনেক বেশি টাকা রোজগার করব, কিন্তু বাস্তবে দেখা যায় তাদের দ্বারা কোনো কিছুই করা সম্ভব হয় না। কিন্তু যদি আপনি সত্যিই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান তাহলে আপনাকে আজকের এই ভিডিওতে বলা প্রিন্সিপালগুলোকে ফলো করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক ওই প্রিন্সিপালগুলো কি কি। প্রিন্সিপাল নাম্বার 1, বর্তমানে অনেক মানুষ জিন্দেগি না মিলেগা দোবারার মতো কনসেপ্ট নিয়ে জীবনে বেঁচে থাকে। অনেক মানুষ এই ভুল ধারণার মধ্যে বেঁচে আছে যে তাদের সঙ্গে কখনোই কোনো খারাপ কিছু হবে না, আর এই কারণে তাদের কাছে যে টাকা থাকে সেই সমস্ত টাকা তারা তাদের প্রয়োজনে খরচ করে দেয়। আর এই মানুষগুলোর কাছে ইমার্জেন্সি ফান্ড হিসাবে কোনো টাকাই বেঁচে থাকে না। আর এই কথাটা আমি বলছি না, টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী 75% ইন্ডিয়ান মানুষের কাছে নিজের ইমার্জেন্সি ফান্ড হিসাবে কোনো টাকাই সেভ থাকে না, যার পরিণাম হিসাবে দেখা যায় যদি এদের মধ্যে কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে তখন তারা ঋণের জালে ফেঁসে যায়, আর সেখান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য তাদের নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। আর এটা হলো সেই বাড়ি যে বাড়িটা তৈরি করার জন্য তারা কয়েক বছর পর্যন্ত দিনরাত পরিশ্রম করেছিল। আর এই কারণেই অথর বলেন, মেডিকেল ইমার্জেন্সি যে কোনো সময় জীবনে আসতে পারে। তাই যদি আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রি হতে হয় তাহলে নিজের কাছে ইমার্জেন্সি ফান্ড হিসাবে অন্তত $1000 সেভ করে রাখতে হবে। $1000 অর্থাৎ ভারতীয় টাকার হিসাবে প্রায় 83,000 টাকা। এছাড়া অথর এই অ্যাডভাইসটাও দেন যে আপনি আপনার এই ইমার্জেন্সি ফান্ডকে সবসময় নিজের কাছে ক্যাশ হিসাবেই রাখবেন, যাতে প্রয়োজনের সময় এই টাকা আপনার কাছে খুব সহজেই অ্যাভেলেবেল থাকে। প্রিন্সিপাল নাম্বার 2, আজকের দিনে এমন কোনো মানুষ নেই যে আজ পর্যন্ত কোনো রকমের লোন নেয়নি। বর্তমানে সব কিছুর দাম এত বেশি বেড়ে গেছে আর মানুষের ইচ্ছে ও স্বপ্ন এত বেশি বেড়ে গেছে যে ওই ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য আজ মানুষ ছোটোখাটো লোন নিয়ে থাকে। কিন্তু অথর বলেন, যদি আপনার লোনটা আপনার রোজগারের 30% বেশি হয় তাহলে এর অর্থ হলো আপনি ফাইন্যান্সিয়ালভাবে সঠিক রাস্তায় চলছেন না। অর্থাৎ এখানে আমি আপনাদের এটা বলছি না যে আপনি লোন নেবেন না, কারণ লোন নেওয়াটা আজকের দিনে প্রয়োজন হয়ে গেছে।
আর এই কারণে প্রতিটা মানুষেরই ছোটোখাটো লোন নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু যদি আপনি আর্থিকভাবে স্বাধীন হতে চান তাহলে লোন আপনি তখনই নেবেন যখন আপনার উপরে আগে থেকে কোনো লোন থাকবে না। যদি আপনার উপরে আগে থেকে কোনো লোন থাকে তাহলে সবার আগে আপনি আপনার আগের লোনটাকে পরিশোধ করুন, নিজেকে ডেবিট ফ্রি করুন, তারপরে আপনি দ্বিতীয় লোন নেবেন। কিন্তু এখানে প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার আগের লোনগুলোকে পরিশোধ করবেন। কারণ হতে পারে অনেক মানুষের উপরে আজ একটা দুটো নয় বরং 3-4টে লোন আছে। আর এই ডেবিট ট্র্যাপ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে অথরের বলা স্নোবল ইফেক্ট ব্যবহার করতে হবে। স্নোবল ইফেক্ট হলো আপনি আপনার কোনো বন্ধুর সঙ্গে বরফের কোনো পাহাড়ে ঘুরতে গেছেন, আর সেখানে আপনি খেলা করার জন্য হাতে করে একটি স্নোবল তৈরি করলেন। আর ওই স্নোবলটাকে যদি আপনি পাহাড়ের উপর থেকে ফেলে দেন তাহলে আপনি দেখতে পাবেন ওই ছোট বরফের বলটি অন্য বরফের সংস্পর্শে আসার কারণে নিচে যাওয়ার সময় ধীরে ধীরে বড় হতে থাকে। আর এটাই আপনাকে আপনার লোনের সঙ্গে করতে হবে। আর যদি এখনো আপনি বুঝতে না পারেন তাহলে চলুন আরও সহজভাবে আমি আপনাদের এটা বোঝাই। মনে করুন আপনি আপনার কোনো রিলেটিভের সঙ্গে 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, আপনি আপনার ভাইয়ের সঙ্গে 50,000 টাকা ধার নিয়েছেন এবং আপনি আপনার কোনো বন্ধুর সঙ্গে 25,000 টাকা ধার নিয়েছেন। আর আপনি এখন এই 3 জনের মধ্যে কাউকে টাকা ফেরত দিতে পারছেন না। আর এখন যদি আপনি এই ডেবিট ট্র্যাপ থেকে নিজেকে বাইরে বার করতে চান তাহলে আপনাকে অথরের বলা কথা অনুযায়ী আপনার ডেবিটকে সাজিয়ে নিতে হবে। যেমন সবার আগে আপনার বন্ধুর লোনটাকে পরিশোধ করতে হবে, যা কেবলমাত্র 25,000 টাকা। এরপরে আপনাকে আপনার ভাইয়ের লোনটা পরিশোধ করতে হবে, যা হলো 50,000 টাকা। আর সবশেষে আপনাকে আপনার আত্মীয়র লোন পরিশোধ করতে হবে, যা হলো 1 লক্ষ টাকা। যেহেতু এই লোনগুলোর মধ্যে 25,000 টাকা হলো সব থেকে ছোট, আর এই কারণে সবার আগে আপনাকে এই লোনটা পরিশোধ করতে হবে। আর যখন এই লোনটা পরিশোধ হয়ে যাবে এরপরে আপনি 50,000, এরপরে আপনি বাকি 1 লক্ষ টাকা লোন পরিশোধ করবেন। আর এমনটা করার ফলে ছোট থেকে একটি বড় স্নোবল ইফেক্ট ক্রিয়েট হবে, আর আপনি খুব সহজেই ডেবিট ফ্রি হতে পারবেন। আর এই লোন পরিশোধ করার জন্য হতে পারে আপনাকে কিছু সময়ের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে, আপনাকে হয়তো এক্সট্রা জব করতে হবে, হতে পারে আপনাকে ওভারটাইম করতে হবে। কারণ টাকা মুখে বলে রোজগার করা যায় না, টাকা রোজগার করার জন্য পরিশ্রম তো করতেই হবে, তারপরে আপনি ডেবিট ফ্রি হতে পারবেন। প্রিন্সিপাল নাম্বার 3, অথর মানুষদেরকে অ্যাডভাইস দেন যখন আপনি আপনার সমস্ত ডেবিট পরিশোধ করে দেবেন তখন আপনাকে আপনার রোজগারের 15% ইনভেস্ট করা শুরু করতে হবে। যদি আপনি আপনার টাকা ইনভেস্ট না করেন তাহলে আপনি জীবনে কখনোই ধনী হতে পারবেন না। উদাহরণ হিসাবে আপনারা প্রত্যেকেই মুকেশ আম্বানিকে তো চেনেন। ইনি হলেন রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান। এনার কোম্পানি রিলায়েন্সের স্টকের প্রাইস 2000 সালে কেবলমাত্র 84 টাকা ছিল, আর আজ সেই স্টকের মূল্য বেড়ে 2893 হয়ে গেছে। হতে পারে 2000 সালে আমাদের বয়সটা এতটা ছিল না যে আমরা এই স্টক কিনতে পারতাম, কিন্তু যদি আমাদের বাবা মা 2000 সালে রিলায়েন্সের 2 থেকে 250 স্টক কিনে রাখতো, যার টোটাল প্রাইস সেই সময় কেবল 20,000 টাকা ছিল, তাহলে আজকের দিনে সেই 20,000 টাকা কয়েক কোটি টাকা হয়ে যেত। আর যদি এই স্টকের সংখ্যাটা আরও বেশি থাকতো তাহলে একবার ভেবে দেখুন, আপনার পেরেন্ট অল্প কিছু টাকা ইনভেস্ট করে আজ কোটিপতি হয়ে যেতে পারতেন। এখানে আমি আপনাদের এটা বলছি না যে আপনাকে স্টক মার্কেটেই ইনভেস্ট করতে হবে। আপনি চাইলে কিছু টাকা সেভ করে আপনি প্রপার্টি কিনে রাখতে পারেন, আর এই প্রপার্টিকে রেন্ট দিয়ে আপনি মান্থলি রেন্টাল ইনকাম তৈরি করতে পারেন। এছাড়া প্রপার্টির সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো যখন মূল্য বৃদ্ধি হতে থাকবে প্রপার্টি থেকে পাওয়া রেন্টাল ইনকামও বাড়তে থাকবে। অর্থাৎ বলতে চাইছি আপনাকে ইনভেস্ট কোথায় করতে হবে এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত হবে, কিন্তু ইনভেস্ট করাটা আপনার জন্য কত বেশি প্রয়োজন সেটাই অথর আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। তাই আপনি এখন কমেন্ট করে বলতে পারেন আপনি আপনার ইনভেস্টমেন্টের জার্নিটা কোথায় থেকে শুরু করতে চলেছেন, স্টক মার্কেটের মাধ্যমে নাকি প্রপার্টিতে নাকি বিজনেসে। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।